আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি দেখাবো আপনাদেরকে কিভাবে স্টাফদেরকে সফটওয়্যার আওতায় নিয়ে আসবেন এবং তাদেরকে লগ ইন অ্যাক্সেস দিবেন বা ইউজার অ্যাক্সেস দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের সফটওয়্যারে লগ ইন করবেন। আপনারা আমাদের কাছ থেকে সমিতি কিপার নেওয়ার পরে, অর্থাৎ সমিতি কিপারের সদস্য হওয়ার পরে আমরা আপনাদেরকে একটি সফটওয়্যার লিঙ্ক প্রোভাইড করি, একটি আইডি সম্বলিত। তারপরে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড আমরা আপনাদেরকে দিয়ে থাকি, সেইটি দিয়ে আপনারা প্রথমে লগ ইন করবেন। এখন দেখুন, এটা হচ্ছে সফটওয়্যারের প্রথম ইন্টারফেস। এখান থেকে আপনারা মূল সিস্টেমে প্রবেশ করুন, এই অপশনটিতে ক্লিক করবেন। এখন দেখুন, এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অ্যাডমিন আর একটা হচ্ছে মেম্বার বা সদস্য। এখন আমি অ্যাডমিন বলতে আপনার সমিতির ফিল্ড অফিসার থেকে শুরু করে সবাই, অর্থাৎ সমিতিতে যারা কাজ করে বা সমিতি কর্তৃপক্ষ। আর সদস্য বলতে বা মেম্বার বলতে হচ্ছে আপনার যতজন সদস্য আছে তাদেরকে বোঝাচ্ছে। তারা আপনাদের কাছ থেকে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে লগ ইন করে তাদের অ্যাকাউন্টে কত টাকা আছে কি না আছে এই সংক্রান্ত বিষয় তারা দেখতে পাবে। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের এই লিস্টে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এখন অ্যাডমিন হিসাবে এই অপশনটিতে ক্লিক করবেন। করার পরে ইউজার আইডি দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে হচ্ছে লগ ইন করবেন। আমরা প্রাথমিক অবস্থায় আপনাদেরকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকি, সেটি দিয়ে লগ ইন করবেন। পরে আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন। ওকে, এখন দেখুন, আমাদের সফটওয়্যারটি বাংলাতে আছে। আপনারা বাংলা ইংরেজি উভয় ভাষাতে ব্যবহার করতে পারবেন। আমি প্রথমে বাংলাতে একটি স্টাফ অ্যাড করে দেখাবো, পরে ইংরেজিতে দেখাবো। তো প্রাথমিক মেনুতে ক্লিক করবেন বা প্রাইমারি মেনু। এখান থেকে দেখবেন স্টাফ তালিকা বা স্টাফ লিস্ট। দেখুন, এখানে একজন স্টাফকে অ্যাড করা হয়েছে, ইনি হচ্ছে অ্যাডমিন। এখন এনার মাধ্যমে বা এনার সাহায্যে আপনি বাকি স্টাফদেরকে প্রথমে অ্যাড করবেন, তারপরে অন্য কাজ করবেন। তো স্টাফ অ্যাড করতে হলে এই যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। নতুন স্টাফ যুক্ত করুন, এখানে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। যোগদানের তারিখ দিবেন, যেদিন এই স্টাফ আপনার সমিতিতে যোগদান করেছে সেই তারিখটা দিবেন। আর যদি মনে না থাকে তাহলে যে তারিখ দেওয়া আছে এটাই দিবেন, সমস্যা নাই। স্টাফের নাম লিখবেন। আমি লিখলাম আরিফ হাসান। তার জন্ম তারিখটা দিবেন। ওকে, তার বাবার নাম দিবেন, তার মায়ের নাম দিবেন, তার জাতীয় পরিচয়পত্র দিবেন, তার জেন্ডার কি সেটা দিবেন, তার মোবাইল নাম্বারটা দিবেন, তার ঠিকানা লিখবেন এখানে। ওকে, তার পদবি দিবেন। অর্থাৎ এই স্টাফ আপনার সমিতিতে বা এই কর্মী আপনার সমিতিতে কি হিসাবে দায়িত্ব পালন করতেছে। আমি দিলাম ম্যানেজার। ম্যানুয়াল আইডি, ম্যানুয়াল আইডি বলতে এই স্টাফের যে আইডি কার্ডটা সফটওয়্যার থেকে জেনারেট হবে, সেই আইডি কার্ডে যদি আপনারা আপনাদের মতো করে নাম্বার দেন তাহলে একটা আইডি এখানে বসাই দিবেন, অন্যথায় দেওয়ার দরকার নাই। তো আমি দিলাম একটি আইডি 002 দিলাম। ওকে, প্রোফাইল পিকচার দিবেন এখান থেকে। প্রোফাইল পিকচারটি অবশ্যই 500 কেবির নিচে হতে হবে। আর এখানে মাপ দেওয়া আছে দেখুন। তবে আপনাদের একটা সহজ ওয়ে বলে দেই, সেটা হচ্ছে আপনারা প্রথমে আপনাদের ফোন দিয়ে ছবিটা তুলবেন। দেখা যাচ্ছে ম্যাক্সিমাম কাজ ফোন দিয়ে করা হয়, আর যদি কম্পিউটার দিয়ে করতে চান তাহলে স্ক্যান করতে হবে আলাদা। ফোন দিয়ে স্টাফ অ্যাড করাই বেটার, কারণ হচ্ছে ফোন দিয়ে ছবিটা তুলবেন প্রথমে, তোলার পরে সেই ছবিটার একটা স্ক্রিনশট দিবেন। ছবিটা তুলে সেই ছবিটার আবার একটা স্ক্রিনশট দিবেন, দিয়ে ছবিটা ক্রপ করে কেটে নেবেন। দেন যদি আপলোড করেন তাহলে ইজিলি আপলোড হয়ে যাবে। আচ্ছা, এখানে পাবলিশ প্রাইভেট আছে, এটা পাবলিক করে দিবেন।
দেন হচ্ছে মাঠ কর্মী এই কর্মীর দায়িত্ব, এখানে বাই ডিফল্ট মাঠ কর্মী দেওয়া আছে, আপনারা এখান থেকে ম্যানেজার দিবেন। এখানে দেখুন অল্প সংখ্যক ইউজার রোল আছে। এখন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আমি যখন ইংরেজিতে একটা স্টাফ অ্যাড করে দেখাবো সে সংক্রান্ত বিস্তারিত কথা বলবো। আপনারা ম্যানেজার দিবেন, দেওয়ার পরে বাকিটা সব ঠিকঠাক থাকবে। সাক্ষাৎকারের তারিখ যদি নতুন স্টাফ হয়, একদম নিউ স্টাফ হয়, যদি আপনাদের আপডেট করা স্টাফের প্রয়োজন না হয় সেক্ষেত্রে সাক্ষাৎকারের তারিখটা দিবেন, আর যদি না থাকে দেওয়ার দরকার নাই। এখানে বেতন কাঠামোটা দিয়ে দিবেন, আমি এনার মূল বেতন দিলাম 10,000 টাকা। ওকে, বাড়ি ভাড়া দিলাম 1,000 টাকা, যদি থাকে দিবেন, অন্যথায় দেওয়ার দরকার নাই। চিকিৎসা ভাতা দিলাম হচ্ছে 1,000 টাকা, অন্যান্য সুবিধা ভাতা দিলাম হচ্ছে 1,000, পরিবহন ভাতা দিলাম 1,000, ওকে, মোবাইল ভাতা দিলাম 1,000। ওকে, এটা দেওয়ার পরে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে একটা অ্যালার্ট দিছে যে আপনি সকল তথ্য সঠিকভাবে যাচাই করে নিয়েছেন কিনা, যদি থাকেন তাহলে ওকে বাটনে প্রেস করবেন। ওকে, এখন দেখুন স্টাফ তৈরি হয়ে গেছে, অর্থাৎ তিনি সফটওয়্যারের আওতায় চলে আসছে, কিন্তু এনাকে এখনও সফটওয়্যারে প্রবেশ করার পারমিশন দেওয়া হয়নি। দেখুন এখানে নিজের প্যানেল বা সেলফ প্যানেল বলে একটা অপশন আছে, এখানে নাম দেখাচ্ছে মামুন, কিন্তু এনার এখানে দেখাচ্ছে প্যানেল তৈরি করুন, অর্থাৎ মামুন সফটওয়্যারে প্রবেশ করার অধিকার রাখে, কিন্তু এই আরিফ হাসান এখনও সফটওয়্যারে প্রবেশ অধিকার পায়নি। তাহলে এনার প্রবেশ অধিকার দিতে হলে কি করতে হবে? প্যানেল তৈরি করুন অপশনে ক্লিক করতে হবে। স্টাফ প্যানেল তৈরি করার ক্ষেত্রে অবশ্যই এক ওয়ার্ডের ইউজার আইডি ব্যবহার করবেন। যেমন দেখুন এখানে আছে আরিফ হাসান, তাহলে আপনি এখানে আরিফ অথবা হাসান এই দুইটা থেকে যে কোনো একটা অংশ ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দিলাম হাসান দিলাম। ওকে, একটা পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড সর্বনিম্ন 8 ডিজিটের দিবেন, 8 ডিজিটের নিচে দিবেন না, কারণ হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসের জন্য 8 ডিজিট দেওয়াই ভালো। আর 1 থেকে 6 পর্যন্ত কখনোই দিবেন না, দিলে কিন্তু আপনাকে ইনঅ্যাক্টিভ করে দিবে। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম, দেওয়ার পর এখানে কর্মীর দায়িত্বটা সিলেক্ট করে দিবেন, এরকম থাকবে, ফিল্টার নির্বাচন করুন, এরকম থাকবে। এখন এখান থেকে একটা ইউজার রোল বা দায়িত্বটা সিলেক্ট করে দিবেন, যেহেতু ইনি ম্যানেজার, আমি ম্যানেজার দিয়ে দিলাম। ওকে, সাবমিট। এখন দেখুন সফলভাবে স্টাফ প্যানেল তৈরি হয়েছে। এখন আপনি যদি এই স্টাফের ইউজার আইডি এবং পাসওয়ার্ড এনাকে দেন, তাহলে ইনি সফটওয়্যারে লগ ইন করে কাজ করতে পারবে। তো চলুন আমি ইংরেজিতে দেখাই পুরো সিস্টেমটা। ইংরেজি করতে হলে ব্যবহারকারী অপশনে ক্লিক করবেন, ব্যবহারকারী অপশন থেকে ইন ইংলিশ। তো আমি এটা না করে আমি প্রথম থেকে দেখাই। লগ আউট করলাম, লগ আউট করে মূল সিস্টেমে প্রবেশ করলাম। দেখুন এখান থেকেও কিন্তু আপনারা বাংলা ইংরেজি কন্ট্রোল করতে পারবেন। এই যে এখানে একটি চিহ্ন আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখুন আমাদের সিস্টেমটি ইংরেজিতে হয়ে গেছে। আর এগুলো পোস্টিং দেওয়া বাংলাতে, যার কারণে বাংলাতে দেখাচ্ছে। আমি অ্যাডমিনে ক্লিক করলাম, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। ওকে, লগ ইন করার পরে দেখুন আমাদের সিস্টেমটি এখন ইংরেজিতে দেখাচ্ছে। আর এখানে ইউজার অনলাইন স্ট্যাটাস, অর্থাৎ এই মাত্র বা এই সিস্টেমে এখন কে কে অনলাইনে আছে বা অ্যাক্টিভ আছে, দেখুন একজনকে দেখাচ্ছে। ওকে, এখন প্রাইমারি অপশনে ক্লিক করবেন, প্রাইমারি থেকে স্টাফ লিস্ট, একই নিয়ম, জাস্ট বাংলা আর ইংলিশ। এখন নিউ অ্যাড নিউ স্টাফে অপশনে ক্লিক করবেন, করার পরে একজন নতুন স্টাফের নাম দিবেন, আমি দিলাম আব্দুল আলিম। তার জন্ম তারিখ দিবেন, তার বাবার নাম দিবেন, তার মায়ের নাম দিবেন, তার ভোটার আইডি কার্ডের নাম্বার দিবেন, তার জেন্ডারটা সিলেক্ট করবেন, তার মোবাইল নাম্বারটা দিবেন, তার অ্যাড্রেসটা দিবেন। ওকে, তার ডেজিগনেশন। এখন দেখুন আমি এনাকে হিসাব রক্ষক বা অ্যাকাউন্টেন্টস হিসাবে নিযুক্ত করতে চাই, বা ইনি হচ্ছে আমাদের এই সমিতির অ্যাকাউন্টেন্টস বা হিসাব রক্ষক। তাহলে আমি অ্যাকাউন্টেন্টস দিলাম, অ্যাকাউন্টেন্টস। ম্যানুয়াল আইডি দিলাম হচ্ছে, আইডি দিতেও পারেন নাও দিতে পারেন, 0000003 দিলাম।
ছবি আমি এখন দিলাম না, এখানে প্রাইভেট আছে, পাবলিক করে দিলাম। ইউজার রোল, এখন দেখুন বিষয়টা হচ্ছে ইউজার রোল এখানে এই কয়টা রোল আছে, অ্যাডমিন, ম্যানেজার, ফিল্ড অফিসার আর ওনার, কিন্তু অ্যাকাউন্টেন্টস কিন্তু এখানে নাই। এখানে নাই বলে আপনারা কিন্তু ভুলেও আদার্স দিবেন না। আদার্স দিবেন না কারণ হচ্ছে আদার্স দিলে এই কর্মী বা এই স্টাফ নিষ্ক্রিয় হয়ে যাবে। কারণ আদার্সের মানে হচ্ছে অন্যান্য যে সমস্ত ইয়া থাকে যারা সফটওয়্যারে প্রবেশ করে না, যেমন হতে পারে আপনাদের অফিস সহায়ক, এনার সফটওয়্যারে কী কাজ, এনার কোনো কাজ নেই, তবে এনাকে অ্যাড করবেন কি জন্য, স্যালারি ডিস্ট্রিবিউশনের কারণে। আচ্ছা, তারপরে দেখুন মনে করেন ঝাড়ুদার, ইনি তো সফটওয়্যারে লগ ইন করার কোনো প্রশ্নই আসে না, এই কারণে এনাদের অ্যাড করবেন আদার্স রোল দিয়ে। অন্যথায় যারা সফটওয়্যারে প্রবেশ করার অধিকার রাখে তাদেরকে কখনো আদার্স দিবেন না। এখন কথা হচ্ছে অ্যাকাউন্টেন্টস ইউজার রোল কিন্তু এখানে নাই, তাহলে নাই এই চিন্তা করবেন না, আপনারা ডিরেক্টলি ম্যানেজার দিবেন। পরে এনাকে আমরা যখন দায়িত্ব দিব ওই লগ ইনের জন্য, সেখান থেকে ডিফাইন করে দিব। ওকে, বাকি অপশন দিবেন আপনাদের। এনার একটা স্যালারি দিলাম, এনার বেসিক স্যালারি দিলাম 10,000, 500 টাকা দিলাম, 800 500 করে করে দিলাম। আপনাদের যেটা আছে সেটা দিবেন, অন্যথায় দেওয়ার দরকার নাই। ওকে, এখন সাবমিট অপশনে ক্লিক করলাম। সাবমিট অপশনে ক্লিক করলে আমার কাছ থেকে কনফার্মেশন চাচ্ছে। ওকে, এখন দেখুন এনার ইয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখানে আসছে মেক প্যানেল। মেক প্যানেল অপশনে ক্লিক করবেন। মেক প্যানেল থেকে এনার একটা ইউজার নেম দিবেন, আমি আব্দুল দিলাম। ওকে, একটা পাসওয়ার্ড দিবেন এখান থেকে। দেওয়ার পরে এখানে আছে দেখুন ইউজার রোল, সিলেক্ট ফিল্টার, এখান থেকে ফিল্টার করবেন। ইনি যেহেতু অ্যাকাউন্টেন্টস, এখান থেকে অ্যাকাউন্টেন্টস দিবেন। এখন দেখুন এর বাহিরে যদি আপনাদের কোনো ইউজার রোল থাকে বা এর বাহিরে কোনো পোস্ট থাকে আপনাদের, তাহলে আপনারা নিজেরাই তৈরি করে নিতে পারবেন। এই সংক্রান্ত বিস্তারিত ভিডিও আমাদের এই লিস্টের শেষের দিকে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ওকে, দেন সাবমিট করবেন, তাহলে এই সদস্য বা এই স্টাফ অ্যাকাউন্টেন্টস হিসাবে নিযুক্ত হয়ে যাবে। ওকে, দেখুন এখন এখানে কিছু অ্যাডিশনাল তথ্য আছে বা বিষয় আছে, আমি একটু দেখাই। এ সংক্রান্ত ভিডিও অবশ্য নিচে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তারপর একটু দেখাই। মনে করেন এখান থেকে প্যাড প্রিন্ট দিলে এই সদস্যর হচ্ছে আপনাদের এই যে নিয়োগপত্র আর কি, নিয়োগপত্র, তারপর অভিভাবকের সম্মতিপত্র, এইগুলো আপনারা পাবেন এখান থেকে। তারপরে দেখুন এখানে আরও অপশন আছে, পেজ প্রিন্ট বা আইডি কার্ড প্রিন্ট। আইডি কার্ড প্রিন্ট দিলে এই সদস্যর যে একটা আইডি কার্ড আর কি, সেটা এখানে আসবে। আপনার সমিতির আইডি কার্ডে 3টা কালার আছে, এ সংক্রান্ত বিস্তারিত ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আমি জাস্ট মানে সংক্ষেপে বলে যাচ্ছি। আর এখানে ছবি আসেনি, কারণ আমি ছবি আপলোড করিনি, যার কারণে আসেনি। ওকে, তো এই ছিল আজকের স্টাফ অ্যাড করার বা স্টাফ সফটওয়্যার আওতায় নিয়ে আসার বিষয়ে বিস্তারিত। আর এখানে আরও অ্যাডিশনাল কিছু আছে, এগুলো সংক্রান্ত বিস্তারিত ভিডিও নিচে আছে, আপনারা দেখে নেবেন। এই হচ্ছে প্রাথমিক স্টাফ অ্যাড করা। আপনারা ধারাবাহিকভাবে কাজ করুন, যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।